আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে পশ্চিম গুজরাট মনিরিয়া অনলাইন মাদ্রাসায় স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি তোমাদের সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে তোমাদের সম্মুখে আমাদের ধারাবাহিক আলোচনার পর হজ অধ্যায়ের থেকে ধারাবাহিক আলোচনা শুরু হবে। আজকের আলোচনায় রয়েছে হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানিকে হাত দ্বারা স্পর্শ করা এবং মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ার বিধান সম্পর্কে আলোচনা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্পর্কে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি যে মশলাগুলো বর্ণনা করেছেন, মশলাগুলো আজকে তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করব। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুম্মা বাকিয়াল হুকমু বাদা জাওয়ালিস সাবাবি ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদিহি। সুম্মা অতঃপর, বাকিয়া অব্যাহত রয়েছে, আল হুকমু বিধান, বাদা জাওয়ালিস সবাব কারণ দুর্বৃত্ত হওয়ার পর, ফি জামানিন নবী আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যুগে, ওয়া বাদিহি এবং তারপরে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরেও এই বিধান অব্যাহত রয়েছে। ওয়া কুল্লামা মাররা বিল হাজারে ফাআলা মা যুকিরা। আর যখন তাওয়াফকারী হজরে আসওয়াদের নিকট পৌঁছবে, তখন তাহাই করবে যাহা উল্লেখ করা হয়েছে। তাহাই করবে যাহা উল্লেখ করা হয়েছে, অর্থাৎ হজরে আসওয়াদ থেকে তাওয়াফ শুরু করবে এবং হজরে আসওয়াদে এসে শেষ করবে। তখন হাত দ্বারা হজরে আসওয়াদকে স্পর্শ করবে, ইস্তেলাম করবে। ইহা ওয়াইস্তালিমু রুকনাল ইয়ামানিয়া এবং রুকনে ইয়ামানিকে হাত দ্বারা স্পর্শ করবে। রুকনে ইয়ামানি হচ্ছে ইয়ামনের দিকের যে কোনটায় ইয়ামনের দিকে অবস্থিত, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ হইতে দক্ষিণ পশ্চিম কোণের দিককে বলা হয় রুকনে ইয়ামানি। ইহা ইয়ামনের দিকে অবস্থিত বলে ইহাকে রুকনে ইয়ামানি বলা হয়। এই রুকনে ইয়ামানিকে হাত দ্বারা স্পর্শ করবে। অহুয়া হাসান, ইহা হচ্ছে মুস্তাহাব। ওয়া খাতামা তাওয়াফু বি ইসতিলামিল হাজারি। আর হজরে আসওয়াদকে ইসলামের সাথে তাওয়াফ সম্পূর্ণ হয়। সুম্মা সাল্লা শাফআন
ইয়াজিবু বাদা কুল্লি উজবুইন এন্দাল মাকামি ও গাইরিহি মিনাল মসজিদি। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দু, তোমরা একটু মনোযোগ সহকারে কিতাব দেখো। অতঃপর 2 রাকাত নামাজ আদায় করবে। ইয়াজিবু এটা হচ্ছে ওয়াজিব, বাদা কুল্লি উজবুইন প্রত্যেক 7 সফরের পর, এন্দাল মাকামে ইব্রাহিমের পাশে, ও গায়রিহি মিনাল মসজিদে অথবা মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। সুম্মা আদা ওয়া ইসলামাল হাজারা, সুম্মা আদা আর মসজিদে হারাম থেকে ফিরে এসে হাজরে আসওয়াদকে ইসলাম করবে তথা হাত দ্বারা স্পর্শ করবে। ওয়া খরাজা এবং বাহির হবে। আয় ওয়া খরাজা মিনাল মসজিদে, মসজিদ থেকে বাহির হবে, অর্থাৎ মসজিদে হারামের যে কোনো স্থানে 2 রাকাত নামাজ পড়ার পর মসজিদে হারাম থেকে বাহির হয়ে আসবে। মাকামে ইব্রাহিমে 2 রাকাত নামাজ পড়ে হাজরে আসওয়াদের দিকে ফিরে এসে হাজরে আসওয়াদকে ইসলাম করবে এবং মসজিদে হারাম থেকে বাহির হয়ে আসবে। ফাসাইদা সাফা ওয়া ওয়াস্তাকবালাল বাইতা ওয়া কাব্বারা ওয়া হাল্লালা ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, হাজী সাহেবানগণ যারা হজ করতে গেছে তারা তাওয়াফ শেষ করে এখন তারা সাফা পাহাড়ে আরোহণ করবে। সোয়াইদা শব্দ হচ্ছে আরোহণ করা, উঠা। আর সাফা নামক পাহাড়ে, ওয়াস্তাকবালাল বাইতা সাফা মারওয়া পাহাড়ে আরোহণের সময় বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে মুখ করে দাঁড়াইয়া ওয়া কাব্বারা তাকবীর বলবে। তাকবীরত আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরটা বলবে। ওয়া হাল্লালা এবং তাহলিল শরীফ পাঠ করবে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া সাল্লা আলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়বে। ওয়া রাফা ইয়াদাইহি এবং এইগুলা করার পর হাত উত্তোলন করবে। ওয়া দাআ বিমা শাআ, হাত উত্তোলন করে আল্লাহর দরবারে তার সাধ্য অনুযায়ী তার চাহিদাগুলো তলব করবে, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করবে। তার দোয়ার সময় তার জন্য যা চাওয়ার ইচ্ছা আছে তাহা চেয়ে নেবে। সুম্মা মাশা নাহওয়াল মারওয়াতে সাইয়ান বাইনাল মিলাইনিল আহদারাইন। সাফা পাহাড় থেকে তার কার্যাদি শেষ করে, অর্থাৎ সাফা পাহাড়ের উপর আরোহণের সময় বাইতুল্লাহ শরীফকে সামনে রেখে বাইতুল্লাহ শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে সে আল্লাহর শ্রেষ্ঠত্ব বর্ণনা করবে এবং তাহলিল শরীফ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করবে। দরুদ শরীফ পাঠ করার পর এখন আল্লাহর কাছে সেই দোয়া করবে তার চাহিদা অনুযায়ী। ইহা শেষ করে
সে মারওয়া পাহাড়ের দিকে চলবে। সুম্মা মাসা, অতঃপর সে হাঁটবে, পথ চলবে, আসবে নাহওয়াল মারওয়াতে, মারওয়া পাহাড়ের দিকে, সাইয়ান বাইনাল মিলাইনিল আহদারাইনে, যখন মিলাইনে আহদারাইন অর্থাৎ নীলাকৃত ভীমের মাঝখানে সে সজুরে দৌড়িবে। তারপর দৌড়া শেষ হলে যে স্বাভাবিক গতিতে মারওয়া পাহাড়ের দিকে আসবে। ওয়াসাইদা আলাইহা, এবং মারওয়া পাহাড়ের দিকে মারওয়া পাহাড়ে আরোহণ করবে। ওয়া ফাআলা মা ফাআলাহু আলা সফা, আর সফা পাহাড়ে আরোহণ করে সে যা করেছে, মারওয়া পাহাড়ে আরোহণ করে সে তাহা করবে। ইয়াফআলু হাকাযা সাবআন, এভাবে সাতবার এই কাজটা করবে, 7 চক্কর। অর্থাৎ সাফা থেকে মারওয়া পাহাড়ে যাবে, মারওয়া থেকে সাফা আসবে, সাফা থেকে মারওয়া যাবে, এভাবে 7 বার করবে। আর নীলাকৃত এই ভীমের মাঝখানে, যেটাকে স্টোন বলা হয়, স্টোনের ভিতর সেই সজোরে ধরবে। তারপর সাফা বা মারওয়া পাহাড়ের দিকে যাওয়ার সময় স্বাভাবিক গতিতে যাবে, কিন্তু এর মাঝখানে সজোরে সেই ধরবে। এই হচ্ছে হাজী সাহেবানদের করণীয় কাজ। অর্থাৎ সেই হাজারে আসওয়াদের কাছে গেলে কি করবে, তারপর সাফা মারওয়া পাহাড়ে আরোহণ করার সময় তার করণীয় কি, মারওয়া পাহাড়ে আরোহণের করে তার করণীয় কি, এবং মিলাইনিল আহদারাইনের মাঝে তাকে কিভাবে দৌড়তে হবে, পথ চলতে হবে, তোর সম্পর্কে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দিয়েছেন মুসান্নাফ রহমতুল্লাহ আলাইহি। এভাবে 7 বার করবে। প্রত্যেক 7 চক্করের পর একবার জুরাকাত নামাজ আদায় করবে মাকামে ইব্রাহিমে অথবা মসজিদের হারামের যে কোনো স্থানে। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তারপর সেই আল্লাহর দরবারে কাইমানুবাক্যে তার চাহিদা অনুযায়ী দোয়া করবে, যেহেতু ওই স্থানটা হচ্ছে দোয়া কবুল হওয়ার জায়গা। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সম্মুখে এই নজ থেকে একটা মুলহাকাত বর্ণনা করব। এই মুলহাকাতের মধ্যে কি আলোচনা রয়েছে দেখো। অর্থাৎ সুম্মা বাকিয়াল হুকমু বাদা জাওয়ালিস সবাব আলাকিল, বাদা জাওয়ালিস সবাবে ফি জামানিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদিহি আল আখির। এই ইবাদত দ্বারা কোন দিকে দিক নির্দেশনা করা হয়েছে, কি বুঝাতে চেয়েছে, তাহা তোমাদের সম্মুখে আমি উপস্থাপন করতেছি। মনোযোগ সহকারে এটা শোনো। এটা হচ্ছে রমলের হুকুম বিদ্যমান থাকার বর্ণনা। রমল করা, রমলের হুকুম বিদ্যমান থাকার বর্ণনা। রমল কাকে বলা হয় তোমাদেরকে আগে আমি ইঙ্গিত দিয়েছিলাম, অবহিত করেছিলাম। এই রমল সম্পর্কে বর্ণনা। আলোচ্য বিষয়টি একটি নিয়মের অধীনে। রমলের বিষয়টা একটা নির্দিষ্ট নিয়মের অধীনে। নিয়মটি এই যে, যখন কোনো হুকুম কোনো কারণের অধীনে হয়, যখন কোনো হুকুম কোনো কারণের সববের অধীনে হয়, তখন কারণটি রহিত হলেও হুকুমটিও রহিত হইয়া যায়। এটা হচ্ছে উসুলের কায়দা।
কায়দাটা কি? যখন কোনো হুকুম কোনো কারণের অধীনে হয় তখন কারণটি রহিত হয়ে গেলে হুকুমটিও রহিত হয়ে যায়। কিন্তু কারণটি যদি এমন হয় যে হুকুম পর্যন্ত পৌঁছে অথচ হুকুমের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করে না, হুকুম পর্যন্ত পৌঁছে কিন্তু হুকুমের মধ্যে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, তখন কারণটি রহিত হলেও হুকুমটি পূর্ববৎ বহাল থাকিয়া যায়। এটা হচ্ছে উসুলের কায়দা। যেমন জুমার দিন গোসল করার বিধান এই কারণে হয়েছে যে সাহাবীগণ প্রথম যুগে অধিক দৈহিক পরিশ্রমী ছিলেন এবং তাহারা অপরিষ্কার কাপড় চোপড় নিয়া মসজিদে আসিতেন, কিন্তু তখন ঘামে তাহাদের কাপড় হইতে দুর্গন্ধ বাহির হইত, ইহাতে অন্যান্যদের কষ্ট হইত। এই জন্য জুমার দিন মসজিদে আসার পূর্বে গোসলের বিধান হয়েছে। যেহেতু সাহাবায়ে কেরামরা দৈহিক খুব বেশি অক্লান্ত পরিশ্রম করতেন, এই জুমার দিন তাদের কাপড় চোপড় ধোয়ার মতো তেমন কোনো ব্যবস্থা ছিল না, তাই ওই ঘামযুক্ত কাপড় চোপড় নিয়ে তারা মসজিদে আসতো। এই মসজিদে ওই কাপড় থেকে দুর্গন্ধ বাহির হইত, তখন অন্যান্য মুসল্লিদের কষ্ট হইত, তখন থেকে মসজিদে আসার পূর্বে গোসল করার বিধান হয়েছে, হুকুম দেওয়া হয়েছে তোমরা গোসল করে আসবে। তারপর যখন আল্লাহ মুসলমানদের সম্পদের প্রশস্ততা দিয়েছেন, তখন সাহাবীগণ ভালো কাপড় পরিতে লাগিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন তাদেরকে এমন ধনভাণ্ডার দান করেছেন, পৃথিবীর আর কোনো দেশে এই ধনভাণ্ডার নাই। আজকে সারা পৃথিবী তাদের দিকে মোকাবিকি। এখন যখন তাদের সম্পদের মধ্যে আল্লাহ প্রশস্ততা দান করেছেন, এখন তারা ভালো কাপড়, পরিষ্কার কাপড় নিয়ে মসজিদে আসতে লাগলেন, ভালো কাপড় পরিধান করতে লাগলেন। তাহারা আস্তে আস্তে দৈহিক অধিক পরিশ্রম ছাড়িয়া দিলেন। এখন আগের মতো তাদের পরিশ্রম করতে হচ্ছে না, যাহাতে গোসলের প্রয়োজন দূরীভূত হইয়া যায়, দূরীভূত হয়ে গেল। তার মানে আগে তাদের গায়ে ঘামের দুর্গন্ধ ছিল, কাপড়ে ঘামের দুর্গন্ধ ছিল, এর জন্য অন্যান্যদের ক্ষতি হচ্ছে, কষ্ট হচ্ছে, তাই তাদেরকে গোসল করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, হুকুম দেওয়া হয়েছে। এখন যখন তাদের অবস্থা ভালো হয়ে গেছে, তারা আগের মতো পরিশ্রম করছে না এবং তাদের শরীর থেকে ঘামও জ্বলছে না, অতএব তারা এখন পরিষ্কার কাপড় পরিধান করতে লাগলো, ভালো ভালো কাপড় পরিধান করতে লাগলো। এখন আর গোসলের প্রয়োজন নেই, গোসলের প্রয়োজনটা দূরীভূত হইয়া যায়, কিন্তু গোসলের বিধান রহিত হয় নাই। গোসলের বিধানটা কি হয় নাই? রহিত হয় নাই, বরং গোসল সুন্নত হওয়া বিদ্যমান আছে এবং থাকবে। গোসল শুক্রবার গোসল করা কি সুন্নত, এই সুন্নতটা অব্যাহত আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এটা রহিত হবে না। তাই আমাদের কায়দার সাথে এই মশলার সাথে সম্পূর্ণ মিল রয়েছে। এই জন্য বলছে যে সুম্মা বাকিয়াল হুকমু বাদা জাওয়ালি সবাবে ফি জামানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া বাদিহি। রমল করার বিধান অব্যাহত রয়েছে, বাকি রয়েছে, অবশিষ্ট রয়েছে। এই কারণ দূরীভূত হওয়ার পরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের পরও। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, এই গুরুত্বপূর্ণ মশলাটা তোমরা মনোযোগ সহকারে এই
বাড়িতে পড়বে এবং নোট করবে, আমি কি কি বলছি এটা নোট করে রাখবে, তারপর মনোযোগ সহকারে পড়বে এবং মশলাগুলো মুখস্থ করে ফেলবে। তাই তোমাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আজকের মতো এই পাঠদানের সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ আগামীকাল দেখা হবে।